জয়পুরহাটে পানামা রোগে উজাড় হচ্ছে সর্বাধিক পুষ্টিগুণ ও স্বাদের সবরি কলার জাত। জয়পুরহাটের মাটিতে প্রতি বছর এ ধরনের কলারও বাম্পার ফলন হলেও গাছপাটা ও পচন রোগে আক্রান্ত হয়েছে অনুপাম বা সবরি বা মানিক কলা ক্ষেতগুলো। মোহাম্মদ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে তাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফসলের উপযোগী উর্বর মাটিতে সব ধরনের ফসলের পাশাপাশি সকল জাতের কলারও ভালো চাষ হয়। অনাদিকাল থেকে অনুপাম বা সবরি বা মানিক ছাড়াও সাগর, চাপা, বাংলা ও কাঁচা কলা সহ নানা জাতের কলার চাষ করেন এখানকার চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবার কলা চাষ হচ্ছে প্রায় ৭০০ হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় দাম বেশি অনুপাম বা সবরি বা মানিক কলার। স্বাভাবিক কারণে এ জাতের কলা চাষে আগ্রহ থাকার কথা থাকলেও গেল ২ থেকে ৩ বছর থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে গাছপাটা ও মাজা পচা রোগে। চিকিৎসার সকল উপায় অবলম্বনেও ফল না পাওয়ায় এই জাতের কলা চাষে আগ্রহ হারাচ্ছেন কলা চাষিরা। ৩৫ শতক মাটিতে কলা আবাদ করছে, তার মধ্যে কিছু কলা আছে সবরি কলা। তো সেই গাছগুলা মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে আর কি, অনেক রকম রোগ প্রতিষেধক দিয়েও কাজ হচ্ছে না। গাছ পচে যাচ্ছে, মানে মাঝখান থেকে পচে যাচ্ছে, এবং যেগুলা কলার ঘাউর আসছে সেগুলা খুব ছোট ছোট এবং কোনো গ্রোথ নাই। সেই কারণে আমি সবরি কলা বাদ দিয়ে চাপা কলা বা সাগর কলা এরকম অন্য কোনো কলা লাগানোর চিন্তা ভাবনা করতেছি। একমাত্র পোকা, এই পোকাটা নিধন করতে পারলে গাছ ভালোভাবে মানুষ লাগাবে। এ অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা পর্যাপ্ত না হলেও মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েও সবরি কলার ক্ষেত থেকে রোগবালাই নির্মূল করা যাচ্ছে না। এছাড়া কৃষকদের নিজেদের অভিজ্ঞতাও কাজে আসছে না বললে মূল্যবান এ জাতের কলা রক্ষা করতে উন্নত চিকিৎসা পদ্ধতির সহযোগিতা চাইলেন অসহায় কলা চাষিরা। কলার ওই হওয়ার পর কিছুদিন হয়, হওয়ার টাইমে ভালোই হয়, হওয়ার পর ম্যাংরা পোকা লাগে, মঞ্জার থেকে মরে যায় এবং ওই গাছগুলো আঁকতে পারি না আমরা। মানিক কলার যে রোগ ব্যাধি, এটা কৃষি বিভাগ যদি উদ্যোগনা নেয় তাহলে এই কলা চাষ করা যাবে, তাছাড়া যাবে না। এবছর জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। এর মধ্যে মাত্র ৪০ হেক্টর জমিতে সবরি বা মানিক বা অনুপম জাতের কলার চাষ হচ্ছে। ক্ষেতের রোগবালাইয়ের আক্রমণের কথা স্বীকার করে কৃষি বিভাগ এই কলা গাছের ব্যাধিকে পানামা রোগ বলে চিহ্নিত করেছে। সেই সাথে সাবধানতা অবলম্বন না করলে এই রোগ নিরাময় না হওয়ার আশঙ্কা প্রকাশ করে কৃষকদের পরামর্শের কথা বললেন স্থানীয় কৃষি বিভাগের কৃষিবিদ রাহেলা পারভিন, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট। পানামা কলার একটি মারাত্মক রোগ। এই রোগ মাটি বাহিত একটা রোগ। এটা রোগে আক্রান্ত হলে পুরো কলার ক্ষেতই নষ্ট হয়ে যেত এবং কৃষকের ফলন মারাত্মক হুমকির মুখে এসে দাঁড়ায়। এটা আসলে একটা প্যাকেজ এটা কন্ট্রোল করতে গেলে আমাদেরকে প্রথম থেকেই এটা পুরো আবাদ পর্যন্ত এটাকে আমরা একটা চেন মেনটেন করে উৎপাদনটা করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যে চারাটা আমরা সংগ্রহ করব, মাতৃ গাছ, সে সুস্থ সবল পানামা আক্রান্ত নয় এরকম গাছ থেকে চারা সংগ্রহ করতে হবে। আর রোগের আক্রমণ দেখা দেওয়া মাত্রই আমাদের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এদিকে ব্যাপক চাহিদার বিপরীতে সরবরাহ কম, অন্যদিকে রোগবালাইয়ের কারণে জয়পুরহাটে সবরি বা অনুপাম বা মানিক কলার চাষ কমে যাচ্ছে, তাই দাম অনেক চড়া। আসন্ন রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কলা চাষি ও ভোক্তাদের।